প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব মটর দিয়ে খুব সুন্দর একটি রেসিপি, মশলা মটর। চলুন দেখা যাক মশলা মটর কিভাবে আমি তৈরি করি। এই রেসিপিটা খুব সুস্বাদু একটি রেসিপি, আর এখন কিন্তু বাজারে খুব সস্তা মটরশুঁটি পাওয়া যায়। আমি 1 কেজি মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে নিলাম। এর মধ্যে হয়েছে 250 গ্রামের মতন মটরশুঁটি। তবে দেরি না করে রান্নাটা করি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। এতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই রান্নাটা তৈরি করা যায়। এই রান্নাটা একবার করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা 2টো, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের। পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝালটা খাবেন ঠিক পছন্দ মতো ঝালটা দিতে হবে। এরপর একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ছাড়ানো মটরশুঁটি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আমি সামান্য গুঁড়ো হলুদ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি মটরশুঁটি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, আঁচটা কম দিয়ে। আস্তে আস্তে মটরশুঁটিগুলো সিদ্ধ হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে আছে। এরপর আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো সামান্য, দেব আমি ধনের গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এরপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা অনেকেই খাননি। যারা যারা নতুন রান্না শিখছেন তারা এই রান্নাটা করে অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবেন। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গাওয়া ঘি 1 চা চামচ দিয়ে রান্নাটা একটু করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এইভাবে অবশ্যই রান্না করে ফেলুন। বাজারে কিন্তু প্রচুর মটরশুঁটির দাম কম। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার মশলা মটর। এইভাবে রান্নাটা করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এরপর আমি একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটা বিকালবেলা দারুণ লাগবে খেতে।